فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وقضي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونكم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহারো সাদের পত্নী তাজিল জীবন হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়
চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আল্লাহ, গণগান তাঁর যিনি আল্লাহ, সমস্ত প্রশংসার এক অধিকারী রাখেন যিনি, তিনি আল্লাহ, যিনি হায়াতের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি হায়াত মওতকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, যিনি কাউকে তাওয়াক্কা করেন না তিনি আল্লাহ, কাউকে তার প্রয়োজন নাই তিনি আল্লাহ, তেনার কোনো পরামর্শের দরকার নাই তিনি আল্লাহ, তিনি যা করেন ঠিক করেন, তেনার কোনো ত্রুটি নেই, তিনিই তো আল্লাহ। যে আল্লাহ আজকে আমাদেরকে দয়া করে, রহম করে, করম করে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইটা চেঞ্জ করে ওইগুলো দেন, ছাপাটা চট করে আর খুঁজে পাবো না, ওইগুলো দেন, ওইটা আমি বারবার দেখছি ওইলে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। আমি আমার বায়ান শুরু করার আগে দুটি কথা বলবো হৃদয়ের ভিতর থেকে। আমি জালসা প্রতিদিনই করি, প্রতি রাতই করি, কিছু কিছু জায়গা মহব্বতের জায়গায় পৌঁছিয়ে যায়। আজকের আপনাদের আমার পূর্বের বক্তা দীর্ঘদিন একই রাস্তায় চলতে গিয়ে একটা সফর সঙ্গী হয়ে গেছেন, বিধায় এখানে এসছি তো মনে হচ্ছে না যে নতুন কোনো জায়গায় এসেছি, নিজের মতো করে চলতে ফিরতে পারছি, খুব ভালো লাগছে। সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাইছি। এখানে যতগুলি মহিলা বসে আছেন, আগে মেয়েদেরকে বলছি তারপরে পুরুষকে, 1 মিনিটের জন্য আমাকে আপনারা নিজের ছেলে মনে করেন কিংবা বাপ মনে করেন। আপনাদের থেকে যদি আমার বয়স বেশি হয় তাহলে আমি আপনার আব্বা, আর আমার বয়স যদি আপনার থেকে কম হয় তাহলে আমি আপনার পেটের সন্তান, আর যদি সমবয়স হয় তাহলে আপনার আমি ভাই, আপনি আমার বোন। তো আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর হস্তে বলছি, যতগুলি মেয়ে যে অবস্থায় বসে আছেন একবার দাঁড়িয়ে এই সামনেটায় আসেন, খুব মহব্বতের সঙ্গে বলছি। আর ফুলগুলোকে নামিয়ে দেন, এখানে এলে ওরা দেখতে পাবেন, নামিয়ে দেন, এগুলোর দরকার নেই। আল্লাহর হস্তে মা, খালা একবার ওঠেন, ওঠেন, সবাই দাঁড়ান, একটু এইদিকে আগিয়ে আসেন, একদম এই প্লারে সোজা করে চলে আসেন। 1 মিনিট টাইম দিচ্ছি। খালা মা কথা বুঝেননি আপনি, এখনো বসে কেন, ওঠেন, আল্লাহর হস্তে আগিয়ে আসেন, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। পুরুষদেরকেও বলছি আপনারা একটু আগে বাড়েন, আর যারা দাঁড়িয়ে আছেন হয় বারান্দায় বসে যান, আর না হয় এখান থেকে চলে যান, আমি এইগুলো দেখতে পারি না। আরে ভাই আমার কথা বুঝছো? হয় বসে যান আর না হয় এখান থেকে চলে যান, একদম আগে আসেন, একদম একদম, আরো আরো আরো, এইখানটা একটু খুলে দেন, এটার নাম পর্দালয়, আরো নিচে করেন, না হলে এদিকে আগাবে না, ওরা মোটেই আগাবে না, এটা আড়াল হয়ে আছে। সাইকোলজিস্ট বলছে আগাবে না, মাথা খারাপ নেই। এই বসবি, থাবড়ে দেবো তো লাটুর মতো ঘুরবি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালো করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরা দাঁড়িয়ে কেন? আপনি মুরব্বী মানুষ, বসেন ওদিকে, নাহলে এখানে আসেন, নাহলে আমার চেয়ারটা দিয়ে আপনাকে ফের ইচ্ছে পিলারের আড়ালে দাঁড়াচ্ছে। বেয়াদব। বসে যান মা, যেটি দাঁড়িয়ে আছেন বসে যান। আমি বায়ান শুরু করব, মাঝে কোনো এলান করতে দিব না। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু জোরে বাড়ান, আলহামদুলিল্লাহ। সবাই 1000 করে টাকা দিব মাদ্রাসায়, বলেন ইনশাআল্লাহ। আগে টাকাটি দিয়ে দেন, দিয়ে বায়ান করবো। দেন, আল্লাহু আকবার। একটু পরে দেবো ইনশাআল্লাহ, নাকি দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে নিয়ত করেছিলাম আজকে, আমার মনের ভিতরে যে নিয়তটা ছিল যে আল্লাহর স্মরণ সম্পর্কে কিছু বলবো, আল্লাহকে কি করে স্মরণ করা যায়। তারপরে দেখলাম যে না, আমার শ্রদ্ধেয় ভাই সালাফি সাহেব যখন বলছেন যে উনি কালেকশন করবে, তখন নিয়তটা চেঞ্জ করলাম। তাহলে জান আর মাল আল্লাহর রাস্তায় কিভাবে দেওয়া যায় এর উপরে বয়ান করব। কিন্তু যখন এলান করলেন যে কিয়ামত, তো ওটাও ঠিক আছে। এর জন্যে আমি আপনাদের সামনে কিয়ামতকে সামনে রেখে আয়াত পড়েছি, যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু বলে সমাপনী দিব। যেহেতু আমার পেছনে সার্জেন আছে, আমি আর কত কথা বলবো, তিনি আসবেন, আপনাদেরকে প্রাণ খুলে হাদিস ও কোরআনের বয়ান করবেন। এই যতজন দাঁড়াবেন আমি কিন্তু মাঝে মাঝে অপমান করব। এখানে বাঁচার উপায় নেই আমার কাছ থেকে। ওই যে 3টে গাধা দাঁড়িয়ে আছে, বসতে হবে নাই, খুঁজতে হবে। এখানে আমার কাছে কোনো কনসেপ্ট নেই। ইসলামী সবাই ইসলামের মতো হবে। তো আমি আমার বায়ানের দিকে আগাই। আমরা যে জায়গাটা বসে আছি, এই জায়গাটার নাম হলো দুনিয়া। না, মাইক কি হয়েছে? মাইক কি হয়েছে? আরে আমাকে বলবেন তো, বকছি তো আমি, মাইকটা তো আমি খেয়েছি। মাইক ঠিক আছে, এর থেকে আর ঠিক করবে না। আমার সঙ্গে কথা বলছে না, ও এসে হুঙ্কার মারছে। কোথা থেকে? এই দাঁড়ান, এই কে কথা বুঝতে পারছেন না হাত তুলেন তো, কোন জায়গা থেকে? যথেষ্ট বোঝা যাচ্ছে। বালতি করে বাড়িতে খবর দিয়ে আসবেন নাকি? যারা এসেছে তারা শুনুক। ও ঘরে টিভিতে বসে আছে, ওর কাছে কানে পৌঁছে দিতে হবে নাকি? যান, আপনি বসেন চুপ করে, আপনি শুনেন আগে। পোদ্দারি করছে, সালা চারিদিকে খালি কথা বলে। তো যে জায়গায় বসে আছি, এই জায়গাটার নাম দুনিয়া। এরপরে যেটা আসছে ওটার নাম কবর। তারপরে যেটা আসছে ওটার নাম মেহশার, ওটার নাম কিয়ামত, ওটার নাম ইয়ামুল আজিম, ইয়ামুল হিসাব, ওর অনেকগুলি নাম আছে। কিয়ামত আর আখিরাত, কিয়ামত আখিরাত এটা এক জিনিস নয়, এটা দুটো আলাদা আলাদা জিনিস। ভাইয়া, আপনাদেরকে মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা হ্যাঁ বা না বলবেন। যাদের অসুবিধা হচ্ছে তারা বলবেন যে আমাদের অসুবিধা। এই সভার ভিতরে যতগুলি নারী পুরুষ ঢুকে আছেন, আপনারা কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আর মাইক ঠিক করতে হবে না। আপনাদেরকে একটা বাংলাদেশের খবর দিই, এবছর বাংলাদেশে 72টা প্রোগ্রাম আছে। ওদের নিয়ম হচ্ছে যেগুলি আসবে এদেরকে মাইক দিয়ে শোনাও। বলেন আমি কোরআনের তফসির করবো, তর্জমা করবো, আর যেখানে ফাজিলামো চলছে ওইখানে মাইক বাজছে, ঠিক হচ্ছে? বলেন। ওরা কারো মুখে জিলিপি তুলে দিচ্ছে। আমি এখনই গাড়িতে ড্রাইভারকে দেখতে গেলাম, তো মহিলার মুখে জিলিপি খাওয়াইছে। তার মধ্যে আহারে তোরই সুখ রে, জালসার সুখ তুই লুটে লিলিবে। আমি ড্রাইভারকে দেখা করতে গেলাম, গাড়িতে ডায়েরিগুলো রাখতে গেলাম, তো ওই দৃশ্য দেখলাম। আর বলছে ওকে মাইকটা পৌঁছিয়ে দাও। এটা ঠিক হচ্ছে?
এই করে করেই তো শেষ। নতুন এমএলএ হয়েছে, বক্তব্য রাখতে যে তাল পেছে না, দিয়ে বলছে ভাই আমাকে যদি ভোটে জিতান তাহলে বালতি করে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আসবো আর তারের মাধ্যম দিয়ে কারেন্ট পৌঁছিয়ে দেবো। তারের মাধ্যম দিয়ে কারেন্ট যাবে না, কিরোসিন যাবে, আর বালতি করে কারেন্ট দেবে। ও তালি পেছে না। যে ঘরে বিবি নিয়ে শুয়ে আছে, বিআইকে নিয়ে আনন্দ করছে, বিআই বেটাকে নিয়ে আনন্দ করছে, টিভি চালাচ্ছে, তার কানে মাইক পৌঁছিয়ে দাও, ওর ডিস্টার্ব হয়েছে এখানে বলতে আসছে। আর যারা শুনতে এসছে এদের ডিস্টার্ব নেই, আর ওর মাথাটা গরম হয়ে গেছে। মাইক খুব ভালো, একটু ওর ইধার উধার করবেন না, আমি যতক্ষণ থাকবো। তো এ হলো স্তর। পৃথিবী একদিন শুরু হয়েছে হযরতে আদমকে দিয়ে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কবর একদিন শুরু হয়েছে, কাউকে দিয়ে শুরু হয়েছে কবর, কবর একদিন শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। কিয়ামত চিরদিন থাকবে না। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। কিয়ামত আর আখিরাত এ দুটি আসমান জমিন, পার্থক্য আছে। কিয়ামত আলাদা জিনিস, আখিরাত আলাদা জিনিস। কিয়ামত মাহশার, ইয়ামুল আজিম, ইয়ামুল হিসাব, এইগুলো একই জিনিস, কিন্তু আখিরাত এর সঙ্গে কোনো মেল নাই। একটা উদাহরণ দিলে সহজে বুঝে নেবেন কোনটা কিয়ামত কোনটা আখিরাত। একটা লোক অপরাধ করেছে, আমি অপরাধী, আমার নামে কেস করা হয়েছে, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি জেলখানায় আছি, এখনো টেনশনে আছি কি হবে। এবার জজ বসেছে গদিতে, আর দুই দিকে কাঠগড়াতে আসামি উঠেছে। আমাকে যখন ওই কাঠগড়াতে তোলা হলো, ওইটার নাম কিয়ামত। কাঠগড়ায় যতক্ষণ দাঁড়িয়ে আছি এটার নাম কিয়ামত। আর যখন ফায়সালা এলো বেকসুর খালাস কিংবা 6 মাস জেল, ওইটা হলো আখিরাত। তা আমাদের বিচারের দিনটা কিয়ামত, আর যখন বিচারের দিন শেষ হয়ে যাবে, ভোগের দিন আসবে, সেইটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জিন্দেগির দুটি ভাগ আছে। এ গ্রুপের নাম হচ্ছে জান্নাত, বি গ্রুপের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়, জাহান্নাম শাস্তির জায়গা, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আর একবার কথা কটা বলবো, অন্য ভাঁজে বলবো, অন্য ভাঁজে বলবো। আলামে আরো মানে আত্মা জগতে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে যতদিন থেকেছি নামাজ রোজা ছিল না, আমল ছিল না, নেকি ছিল না, গুনাহ ছিল না। দুনিয়াতে যতদিন আছি আমল আছে, নেকি আছে, গুনাহ আছে। কবরে আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। কিয়ামতে আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। আখিরাতে আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। জি ভাই, এটা একটা রাস্তা। কিন্তু সহজ করে একটা কথা বলি, এই যে আমার 4 চাকা গাড়ি আছে, আজকে আমি নিয়ত করেছি বাড়ি যাব। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ওখানে। আমার এক বন্ধু, ওর বন্ধুর বোনাই আর বোনাইয়ের বাপ দুজন একই সঙ্গে মারা গেছে স্পটে, একদম পিছে দিয়ে বেরিয়ে চলে গেছে, রোড সাইডে ছিল। তো এই রাতেই আমি বাড়ি যাব। তো আমার গাড়িতে 4টা কাগজ রাখতে হবে, একটা ড্রাইভিং লাইসেন্স, রুট ট্যাক্স, পলিউশন, ইন্স্যুরেন্স, এবং আমাকে রাখতে হবে পলিউশন, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স আর রোড ট্যাক্স। এই 4টা কাগজ আমাকে রাখতে হবে। যদি কোনো একটা কাগজে গোলমাল হয়, আমাকে ফারাক্কা ব্রিজে পুলিশ দাঁড় করিয়েছে, মৌলবি দাঁড়াও, তোমার গাড়ির কাগজ নিয়ে এসো। গাড়ির কাগজ দিলাম, ওরা উল্টে উল্টে দেখবে, হ্যাঁ রুট ট্যাক্স ঠিক আছে, পলিউশন ঠিক আছে, ইন্স্যুরেন্স ঠিক আছে, আপনার কিনা ব্লু বুক ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, তো আমাকে ছেড়ে দেবে, যাও চলে যাও। আর যখনই দেখবে যে ইন্স্যুরেন্স তো জমা পড়েনি, পলিউশনটা গোলমাল রয়েছে, রুট ট্যাক্সটাও তাই 2 বছর দেয়নি, তো আমার আর বাড়ি যাওয়া যাবে না, আমাকে জেলখানায় ঢুকতে হবে। কথা বুঝে আসছে তো? এই দুনিয়া থেকে আমাদের মেন টার্গেট হচ্ছে প্রত্যেকেরই আমরা যাব জান্নাত। জান্নাত আমাদের আসল ঠিকানা। আমরা এসেছি তো জান্নাত থেকে, আমরা মায়ের পেট থেকে আসিনি। মায়ের পেটে মা বাপের ক্রসে পুতুলটা তৈরি হয়েছে, পুতুলটা, বডিটা।
আর আত্মা এসেছে জান্নাতুল ফেরদাউস থেকে, এসে দেখছে একটা মরা পুতুল, তার ভিতরে ঢুকে সেটাকে সঞ্চার দিয়েছে, তাকে নড়িয়েছে, হিলিয়েছে, যে তারপরে সেই বডিটা নিয়ে সেই আত্মা মায়ের পেট থেকে বেরিয়ে এলো। এবার এই গাড়িটাকে নিয়ে ঘুরছে ফিরছে, চলছে, খেছে, উঠছে, বসছে। যেদিন ওর ভিসা শেষ হয়ে যাবে, যেমন এসে দেখেছিল মৃত, অমনি ছেড়ে যাবে মাটিতে মৃত। যে এসেছিল সে চলে যাবে। আমি যে বাংলাদেশে 70টা প্রোগ্রাম করব, ওখানে আমার গাড়ি আছে, তো গাড়িটা কি আমার নিজের আছে না আমার বাবার আছে? সেখানে তো আমার কোনো রেসিডেন্সিয়াল নাই, সে দেশে তো আমার কোনো কাগজ নাই, সেখানে তো আমি গাড়ি কিনতে পারি না, জমি কিনতে পারি না। তাহলে গাড়িটা অন্য কারো, আমাকে সে 2 মাসের জন্য দেবে, আমার প্রোগ্রামগুলো করতে দেবে, তার ড্রাইভার, তার গাড়ি, তার তেল, তার সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট আছে যে আমি এতদিন থাকবো। ঠিক ঢোকার আগে 3 দিন আগে আমি ফোন করে দিব, গাড়িটাকে মইদুপুর বর্ডারে লাগাও। মইদুপুর বর্ডারে বেলা 11টায় ঢুকবো, দেখবো আমার গাড়ি একদম ঝাঁকাস করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে আমার টয়লে বিছিয়ে একদম রেডি করে দিয়েছে। ওই গাড়ি নিয়ে আমি ঘুরতে থাকলাম বাংলাদেশ। আর যত ঘুরছি তত আমার ভিসা কমতে যেদিন আমার শেষ দিন হবে, সেদিন শাহজালাল এয়ারপোর্টে, আন্তর্জাতিক এয়ারপোর্টে আমি ঢাকাতে ছেড়ে দিয়ে প্লেনে উড়ে চলে এলাম। ভারতে থেকে গিয়েছিলাম, মানুষটা ভারতের লোক, ভারতে এলো, বাংলাদেশের গাড়ি বাংলাদেশের থেকে গেল। তো এই দেহ তৈরি হয়েছে মাটি থেকে, আর এই মাটির খাবার মা বাপ খেয়েছে। যে পুতুল তৈরি হয়েছে মায়ের পেটে, এই গাড়িটা মায়ের পেটে ছিল, আত্মা এসে এই গাড়িটাকে নিল, এই গাড়ি নিয়ে এসে পৃথিবীতে ঘুরছে, আর তার আয়ু কমছে, তার ভিসা কমছে। যেদিন তার যাওয়ার পালা পড়ে যাবে, কাস্টম আজরাইল যেদিন ওকে বলবে তুই বেরিয়ে যা, এ দেশে আর থাকতে পাবি না, পৃথিবীর দেহ পৃথিবীতে ফেলে দিয়ে সে আবার চলে যাবে। হিসাব তো লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব যাকে লাগবে তার নাম হচ্ছে আত্মা। এবার কিয়ামতটা কি? আমাদের সামনে রয়েছে কবর। ওই আলামে আরো আত্মাটাকে বলা হয়েছে, আত্মা জগৎটাকে বলা হয়েছে দারুল ইলম, মানে মাদ্রাসা। সেখানে পড়াশোনা হয়েছে, ওখানে পৃথিবীর সব থেকে দামি পড়াটা পড়ানো হয়েছে। সেটা কি? রবের পরিচয় দেওয়া হয়েছে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম কলু বালা। এবার আমার আল্লাহ বললেন, যা, আমাকে রব বলে মেনে নিনি, আমাকে তোরা মাবুদ বলে মেনে নিয়েছিস, মায়ের পেটের দেহটাকে নিয়ে, ওটা তোর গাড়ি, পৃথিবীটা ভ্রমণ করার জন্যে ওটাকে দিলাম। এবারে যেন আমাকে মনে রাখবি, প্রতি চলাতে উঠাতে ফিরাতে, লেনে দেনে, উঠতে বসতে রবকে মনে রাখবি। এর জন্যে কোরআনের ভিতরে চাওয়া পাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ শব্দ দেননি, রব শব্দ দিয়েছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম লানা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব্বানা ওয়াকিনা আযাবান নার। অতএব রব বলে 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 পৃথিবীতে ডাকবে, রবের ট্রেনিং করবি, রবকে নিয়ে অনুশীলন করবি। ক্লাস হয়েছে ক্লাস রুমে, কলেজে ভার্সিটিতে ক্লাস হয়ে গেছে ক্লাসের রুমে। এবার তুই লাইব্রেরিতে ঢুকে যা, যেগুলি তোর মাস্টার তোকে নোট দিয়েছে এগুলি লাইব্রেরি থেকে তুই রেডি কর, সামনে ফেব্রুয়ারিতে তোকে পরীক্ষায় বসতে হবে। তেমনি আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, রব মায়ের পেটে দেহটাকে নিয়ে নে। এবার দুনিয়াটা হলো তার লাইব্রেরি, এখানে তুই রবের কালচার কর, এখানে রবকে তুই রাখ। খেতে উঠতে বসতে লেনদেন চলাফেরা উঠা বসায় রবকে তুই রাজি রেখে চল। তার কারণ হচ্ছে রবের স্টাডি যদি না করবি, তোর পরীক্ষার ঘরটার নাম হলো কবর। কবরের আর একটা নাম আলামে বারজাক, দার্শনিকরা এর নাম দিয়েছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। ওখানে ঢুকলেই প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। শিখিয়েছে রব, প্রশ্ন হবে রব, মান রব্বুকা, তোমার রবকে।
ওখানে তুই উত্তর দিবি, পরীক্ষায় পাস হয়ে যাবি। তো রেজাল্ট আউটের দিন তারিখ করা হয়েছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবি, মার্চ মাসে রেজাল্ট পাবি। আমার আল্লাহ বলছে তোর রেজাল্টের দিন হলো ইয়াউমুল হিসাব। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাল, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম হাক্কা। আল্লাহ নানা রকম ভাবে কিয়ামতের নাম গাসিয়া, নানা রকম ভাবে, নানা ভাষাতে, নানা ভঙ্গিতে কিয়ামতকে বোঝাতে চেয়েছে। এই কোরআন তুলবার ফুটুস করে পড়লে তখন মাথা গরম হবে, খুব ভালো ভালো লাগে। হ্যাঁ, এইখানটা কিছু করতে দিব না, এগুলোকে তাই হটাইছি। তো কিয়ামত ঘুরে ফিরে ওই একটাই। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে, মেয়েটা আমার স্ত্রী, দেখেন আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আমার কাছে আমার স্ত্রী, আমার বেটার কাছে মা, আমার শালার কাছে বোন, আমার শ্বশুরের কাছে বেটি, আমার জামাইয়ের কাছে শাশুড়ি, আবার আমার ভাগনার কাছে হলো মামি, আমার ভাতিজার কাছে হলো চাচি। কিন্তু ঘুরে ফিরে মেয়েটা একটাই। বিভিন্ন সম্পর্কের কারণে প্রত্যেকটি পুরুষ আলাদা আলাদা নজরে দেখছে। আমি যে নজরে আমার বিবিকে দেখছি, ওই রকম দুটি চোখ নিয়ে আমার শালা দেখছে না, সে বোনের নজরে দেখছে। আবার আমার শ্বশুর দেখছে তাকে বেটির নজরে, আমার বেটা দেখছে তাকে ইবাদতের নজরে, মায়ের নজরে। অতএব বন্ধুরে, ঘুরে ফিরে সে একটাই মেয়ে। আত্মীয়তা সম্পর্কের কারণে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে টান হচ্ছে। অতএব বন্ধু, কিয়ামতের নাম কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হলো দাঁড়ানোর দিন, বসতে পাওয়া যাবে না। আর মাহশার মানে হচ্ছে প্রলয়ের দিন। ইয়াউমুল হিসাব, ইয়াউম মানে দিন, দিন সেদিন। যে কথায় কথায় রেখে গেলে বলে সেই দিন দেখে নিব। ইয়াউম মানে দিন, ইয়াউমুল আজিম মানে বৃহৎ প্রলয়ের দিন, ইয়াউমুল হিসাব মানে হিসাবের দিন, ইয়াউমুল ফাসাল মানে কারো সঙ্গে কারো সম্পর্ক থাকবে না, সেদিন পৃথক হয়ে যাওয়ার দিন। কারিয়া সে একটা শব্দ দিয়ে আসবে, গাসিয়া সেদিন গ্রেফতার করা হবে, হাক্কা সেদিন হককে বোঝানো হবে, সাআলা সেদিন প্রশ্ন চলবে। অতএব একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে আমার আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন। জি ভাই, এতগুলি লোক বসে আছেন, আমাদের ঘর জান্নাত, আমার বাড়ি বর্ধমান। আর এই জালালপুর থেকে বর্ধমান পর্যন্ত কটা রাস্তায় বাম্পার আছে আমার মুখস্থ হয়ে গেছে। এখন যদি বলেন তো কাগজ কলম নিয়ে বসেন, আমি এক ধার থেকে বলে দেবো বর্ধমান থেকে শিলিগুড়ি পর্যন্ত কটা রাস্তায় খাল আছে বড়, তা মুখস্থ হয়ে গেছে, এত গাড়ি নিয়ে যাওয়া আসা করছে। আর এই রাস্তাটার ভিতরে ক জায়গায় ডাকাতি হয়, গভীর রাতে ক জায়গায় ডাকাতি হয়, এ খবর আমার কাছে আছে। জি, আমি নিজের চোখে ডাকাতি করতে দেখেছি। চলছে, এর বড় বড় লাঠি নিয়ে মারছে, আর হ্যাঁসালি আছে, কপি দো বার কর সালা টাকা। গাড়ি আটকে আটকে লিছে, আমার গাড়িটা 5 নম্বরে আছে, আমার গাড়ি গেল, ছেড়ে দিল, যাচ্ছে। জি ভাই, তো এরকম জায়গাগুলো আমার জানা আছে। কেন জানা আছে মানে তাহলে কি আমি ডাকাতদের সঙ্গে ভাগে আছি? না, ওই রাস্তায় যাওয়া আসা করছি দিন রাত, দিন রাত, দিন রাত। জি, একদিন আমার গাড়ির সামনে বোম ফেলেছে বীরভূমে। আজকে প্রথম বলছি, দুম করে বোমটা ফুটে গেল, ড্রাইভার ব্রেক করলাম, লাইট বন্ধ করবি না। 3-4 জন সামনে চলে এসছে, আমাকে নামতে দে, আমাকে দেখলি ওদের রক্ত শুকিয়ে যাবে। যেই হাব্বা জুবা পরে নেমেছি, তো ধানের বুঝতে দৌড়ছে, মুলবি সাহেব, ও মালকটা সব আমাকে চিনে। আবে কার গাড়ির সামনে বোম মেরেছিস ভাই?
মূল বিষয় ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, এগুলো একটু ভয় লাগে না? সারা রাত অ্যাক্সিডেন্ট, আমার জীবনে 6 বার অ্যাক্সিডেন্ট করেছি, গাড়ি ভেঙে চলে গেছে চুরমার হয়ে, লোমে লাগেনি। হিফাজত করেনেওয়ালা আল্লাহ। কিন্তু এই কথাগুলো কেন বলছি? এই জন্যে বলছি, একটু খেয়াল করে শুনেন। এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত জায়গায় পেরেশানি আছে, প্রত্যেকটা মোমেনের জানা দরকার। কোথা কোথা ট্রাফিক জ্যাম হবে। 1 নম্বরে আজরাইল এসে একটা হুঙ্কার মারবে। 2 নম্বরে কবর, একটা কঠিন জায়গা, এখানে কিছু মারপিট চলবে। 3 নম্বরে কিয়ামতের ময়দান আছে। 4 নম্বরে পুলসেরাত পার হতে হবে। আর 5 নম্বরে মিজানের দাঁড়িপাল্লা আছে। 6 নম্বরে নবীজি হাজে কাউসারের পানি পান করাবেন। এই জায়গাগুলিকে ট্যাকেল করে 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 পেরোতে হবে, তবে আপনি জান্নাতে গিয়ে পৌঁছাবেন। গতকালকে বায়ান করছিলাম, ওই কাটিহারের শেষ আর ভাগলপুরের প্রথম। তোরা বাংলা বুঝছে খুব, বলতে পারছে না। আমি ওদেরকে বললাম, জান্নাত কত দূরে? বলছে অনেক দূর। তা তাও 20 কিলোমিটার হবে। তার জন্য মাথাল হেলাইছে বুড়া, ও কিছু বুঝিনি। জি, জান্নাত কত দূর? অনেক দূর। কবরে যাও, শুয়ে থাকো, হিসাব দাও, পুলসেরাতে পারো, কিয়ামতে উঠো। ভেজাল আর ভেজাল আর ভেজাল আর ভেজাল আর ভেজাল আর ভেজালে জড়িয়ে আছে। একজন দার্শনিক বলছে, জান্নাত বেশি দূরে নয়, জান্নাত 2 কিলোমিটার নয়, জান্নাত 1 কিলোমিটার নয়, জান্নাত 1 মিটার নয়, মাত্র 6 ইঞ্চি উঁচুতে জান্নাত আছে। একটা সিঁড়ি যত উঁচা হয় 6 ইঞ্চি আছে। আল্লাহ তোকে 2টি পা দিয়েছে, একটা পা সিঁড়িতে রাখবি, পরের পাটা জান্নাতে পড়বে। কোন দিকে চলে গেল কিয়ামত ফিয়ামত গুলিয়ে। এইখান থেকে একটা পা সিঁড়িতে রাখলে দ্বিতীয় পা জান্নাতে চলবে। এগুলো হচ্ছে সাইকোলজিস্ট। প্রথমে শুনলে উল্টা লাগবে, তারপরে যখন তফসির হবে তো ভালো লাগবে। কিয়ামত বাইপাস, কিয়ামত হাসর পুলসেরাত বাইপাস। সেটা কেমন করে? জলপাইগুড়ি গেছি জালসা করতে, রাত 2:30টায় দিয়েছে আমাকে। তো সোতা যেটি আছে, কেউ এমনি করে জড়িয়ে হাউ করছে, কেউ আবার ঘুমাইছে, মানে সবটি ঘুমে আছে। একজন আর জেগে নাই, আমাকে বলছে বায়ান করো। তা আমি উল্টা দিকে বায়ান ধরেছি। উল্টা দিকে বায়ান কেন ধরেছি? জি, গাড়িতে একটা ব্যাক গিয়ার আছে না, ব্যাক গিয়ার কেন দিয়েছে? যাবো তো সামনে, ওটা দিয়েছে। কখনো কখনো পজিশনে গাড়িটা লাগাতে গেলে তোর ব্যাক গিয়ার লাগাতে হবে, নাহলে 28 চাকার গাড়ি ঠেলবি তুই, আর তোর বাপ ঠেলবি 36 টন মাল নিয়ে। তো কখনো পজিশন করতে গেলে ব্যাকে দিতে হয়। তো উল্টা কথা বলে সিধাকে বোঝানো যায়। আচ্ছা বলেন, কালো কালিতে লাল লেখা যাবে? আরে হ্যাঁ না বলেন এতগুলি লোক, যাবে। তেমনি উল্টা কথা দিয়ে সিধাকে বোঝানো যায়। আপনাকে আমি বলছি চাঁচলে যান তো, অমুকের দোকানে আমার চশমাটা নিয়ে আসেন। বলছি আমি চিনছি না। বলে লক্ষ্মী হার্ডওয়ার্সটা চিনা? বলে হ্যাঁ চিনি। ওর অপোজিটই। উল্টাকে চিনলে সিধা করে নেওয়া যায়। একটা লোককে বলছে 1 গ্লাস শরবত দাও। বলছি শরবত জীবনে বুঝি না। বলছি চিনি জানিস? বলে ওটা খুব বুঝি। বলে পানিতে হিলিয়ে দিলি আয়, তারপরে দেখে নিচ্ছি কি হচ্ছে। জি, একটা জিনিস জানা থাকলে আর একটা ইলমে তাকে চট করে ভরে দেওয়া যায়। কথাটা বোঝাতে পারলাম তো? তেমনি আমি উল্টা দিকে বায়ান ধরেছি, এমনি করে কানে হাত দিয়ে দিয়েছি। আর আরও 10 বছর আগে তো ছেলে মানুষ ছিলাম। হ্যাঁ, এখন 40 ক্রস হয়ে 47 ঢুকেছি, তখন 35-36 বয়স ছিল। তা আমি শুরু করেছি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভিতরে, তোদেরকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি কর, লম্পটি কর, বেঈমানি কর, যা পারবি তাই কর, ডাকাতি কর, 2-4টা খুন করে লে, আর পারলে জেনা কর, ব্যভিচার কর, বেপরদায় থাক, লুটপাট করে দুনিয়া করে লে। তোদেরকে কিছুই করতে হবে না, আমার কোরআনের আমল করতে হবে না। তোদেরকে একটা কাজ, যদি তোরা খালি আমার একটা হুকুম মেনে নিস, তোদের জন্য জান্নাতে দরজা খোলা থাকবে। কিছুই করতে হবে না, নামাজ রোজা, জুয়ো খেলগা, তাস খেলগা, লুডু খেলগা, আর যা করবি করগা, আর তুই মদ খেয়ে ঘুরে বেড়া, তাও জান্নাত পেয়ে নিবি। একটা বুড়া ছিল সামনে, বলছে ঠিকই না কি ভাবছি?
ওকে মনে হচ্ছে যেন সুযোগ নিয়েই নিলে। বললাম জি বাবজি। ওর সঙ্গে আমার কথা শুরু হয়ে গেল, জি কোরআন আছে নাকি জি বাবজি? হ্যাঁ জি কোরআন আছে গো। লে ভেজাল, এবার কোন উল্টাইতে পড়েছি, উদা একটা বিপদেই পড়ে গেল। কোরআন আছে, কোন সূরাতে আছে বাপ? সূরা রহমানে। লে ভেজাল, আর মাথা আর কাজ করছে না। তর্জমা কিন্তু সহি লাই, তর্জমাটা উল্টো দিক থেকে করে বুঝাবো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলছেন, হে জিন আর ইনসানের দল, ওরে নারী পুরুষের দল, ওরে জিন ইনসানের দল, তোরা কান করে শুনেলে, আমি তোদেরকে যে আইনটা দিয়েছি, এই আইনটা তোদেরকে যদি ভারী লাগে, এটা যদি মানতে তোদের কষ্ট হয়, তাহলে তোরা একটা কাজ কর, আমি আল্লাহর রাজ্য ছেড়ে দিয়ে অন্য আল্লাহর রাজ্যে গিয়ে বাসাবা। বুড়াটা বলছে কোথায় যাবো বা? মানতে হবে কোরআন। তাহলে সহজ রাস্তা আল্লাহ করে দিয়েছে, আমার হুকুম মানবি না তা অন্য আল্লাহর রাজ্যে চলে যা। ভারতে বাস করতে গেলে ভারতের আইন মানতে হবে। তো ঠিক ওই রকম ধরনের এক সাইকোলজিস্ট বলছেন যে একটা সিঁড়িতে পা দিলে আপনি জান্নাত যাবেন। সেই সিঁড়িটা কোথায় আছে? আমেরিকাতে না ভারতে? প্রত্যেকজনের কাছে নিজের নিজের আছে। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ওই দার্শনিক বলছে, ওরে ইমানদার মানুষ শোন, তোর তো দুটা পা আছে, আগে বাঁ পাটা তুই তুলে এক কাজ কর, মন ও আম্মা মান খাফা, আল্লাহকে ভয় কর, ও নাহান নাফসা আনিল হাওয়া, তোর মন তোকে দড়িয়ে বেড়াচ্ছে, তোর মন হচ্ছে তোর বড় শয়তান, ওই বাঁ পাটা দিয়ে তোর মনের মুখে একটা লাত মেরে দে, তোর দ্বিতীয় পাটা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তুই জান্নাতে হাঁটবি, এটাতে কেউ বাধা দিতে পারবে না। মন চাহি জিন্দেগির উপরে যখন বাঁ পায়ে করে লাত মারতে পারবি, তোর ডান পাটা জান্নাতে যাবে। কিয়ামত একটা হিসাবের দিন। জি, আল্লাহ কিয়ামতের চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জটা কি? আল্লাহ বলছেন, ওমা হুম আনহা বিগাইবিন, ওমা হুম আনহা বিগাইবিন। সেটা একটা এমন কঠিন দিন রে, যেদিন কেউ অনুপস্থিত হতে পারবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের কোণে কোণে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ শ্রমজীবী বুদ্ধিজীবী বিজ্ঞানী যতজন মাটি চাপা পড়েছে, আমার আল্লাহ বলছেন অনুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, সব পঙ্গপালের মতো মাটির ভিতর থেকে দল দল উঠবে। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন দল দল কিয়ামতের মাঠে উঠবে, আর উঠে সমস্ত দেখবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই, কিছুই নাই, গাছপালা নাই, বাড়ি ঘর নাই, কিছুই নাই, একটা ময়দানে পরিণত হয়ে গেছে। এই যে উপরের নেটটা আছে, এই নেটকে যদি টান করে বেঁধে দেওয়া যায়, আর গোটা নেটে সরিষা ছিটিয়ে দিয়েছেন, সরিষা,
আর একটা বড় ইট যদি মাঝে দুপ করে ফেলেন, সরিষা কলা কোথায় যাবে? সব চলে যাবে ওখানে, যাবে না ভাই? যাবে না? সব চলে যাবে। আহা, জাজরা, জাজরা এমন একটি শব্দ যার কোনো অর্থ নাই, এমন একটি শব্দ যার কোনো অর্থ নাই। পৃথিবীতে আমরা অর্থহীন শব্দ কিছু ব্যবহার করি, যেগুলো কোনো ডিকশনারিতে তার মানে খোঁজা পাওয়া যাবে না, না আরবিতে, না বাংলাতে, না হিন্দিতে, না উর্দুতে, না ফার্সিতে, অথচ আমাদের জবান দিয়ে বের হয়। কেমন? হেড মৌলানা বসে বসে লিখছে, হেড মৌলানা বসে বসে লিখছেন অফিসে, কিছু লিখছেন হাদিস, আর একটা ছেলে এসে বলছে, মৌলভী সাহেব মারলে, মৌলানা মৌলানা বিরক্ত করছে। হেড মৌলানা খালি বলে তট, এই তট করলে এটার মানে কি? এর মানে পৃথিবীর কোনো ডিকশনারি দিতে পেরেছে? তেট করে দিয়েছে আর ও পালিয়ে গেছে। যে নিয়ত ওকে ধমকিয়েছে কাজ হয়ে গেছে, কিন্তু শব্দটার মানে নেই। আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা। আল্লাহ এমন একটি হুঙ্কার মারবে, এমন একটা আওয়াজ দেবে, সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষ যত আছে একদম আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, এরপরে আল্লাহ আর একটা হুকুম মারবেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমানের দলেরা, ইমানদারদের ভিতর থেকে তোমরা বের হয়ে চলে যাও। খবরদার, বেঈমানেরা ইমানদারদের ভিতরে থাকতে পাবে না। একটা বেঈমানকে ইমানদারদের সঙ্গে থাকতে দেওয়া হবে না। মা বোনেরা যেমন খোলার ভিতরে বালু দিয়ে যখন ভুট্টাকে এরকম লাড়ে, আর ভুট্টাকে যখন নাড়তে 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 গরম হয়ে যায়, ওই ভুট্টা যে যেমন পট করে ফেটে গিয়ে হাঁড়ির বাইরে গিয়ে পড়ে, তো আমার আল্লাহ যখনই বলবেন ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বেঈমানেরা ইমানদারদের ভিতর থেকে বেরিয়ে যা, তখন বন্ধুরে, মা আমার, বোন আমার, যারা বেঈমান আছে এরা ইমানদারদের থেকে ছিটকে গিয়ে দূরে পড়বে। কোনো উপায় নাই, এর নাম কিয়ামত। অতক্ষণ পর্যন্ত একটা পা ছেড়ে আর একটা পায়ে দাঁড়াতে দেবে না, যতক্ষণ পর্যন্ত 5টা কাজের 5টা হিসাবের উত্তর না দিতে পেরেছে। 5খানা প্রশ্ন করা হবে। যৌবনকাল কোথায় কাটিয়েছ? নামাজ পড়েছ কিনা? যৌবনকাল কোথায় কাটিয়েছ? কোন পথে আয় করেছ? কোন পথে ব্যয় করেছ? এবং আমি যে পরিমাণ তোমাকে জ্ঞান দিয়েছিলাম, ওই পরিমাণে আমি আল্লাহকে কতটা তুমি স্মরণ করেছ? জি, এর নাম কিয়ামত। সাহাবীরা কিয়ামতের ভয়ে থরথর থরথর করে কাঁপতেন। প্রথম সুর যখন ইসরাফিল ফুঁকবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, সেই সুরটা কেমন হবে? ইসরাফিল কি অবস্থায় আছে জানেন? ইসরাফিল শুয়ে আছে, এখন রেস্ট করছে, রেস্ট। যেদিন ওর সুর ফুঁকার দিন হবে সেদিন আল্লাহ ডাকবেন, দে বলবে সুর ফুঁক। জি না, ইসরাফিল পায়ের আঙুলগুলো এইরকম জমিনে দিয়ে রেখেছে, আর পায়ের গোড়ালির ওপরে পাছাটা রেখেছে।
হাঁটু দুটি মাটিতে আছে আর সিঙ্গার ধরে আছে। ইসরাফিলের চোখ আল্লাহর দিকে আছে। এই অবস্থায় ইসরাফিল রেডি হয়ে আছেন। আর আমার আল্লাহ বলবেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সুর ফুঁকবেন ইসরাফিল, দুইবার সুর ফোঁকা হবে। প্রথম সুরটা ফোঁকার পর বন্ধ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে, এই মধ্যখানে সময়টা থাকবে একদিন নয়, দুদিন নয়, সময়টা হচ্ছে 40 বছর। এই প্রথম সুরটা ফোঁকার সঙ্গে সঙ্গে আসমান জমিন ভেঙে পড়ে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের নিচে যা আছে জমিন কাঁপতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। আসমান জগতে যা আছে সব নিচে পড়ে যাবে, পায়ের নিচে চলে আসবে। আর আসমান জমিন ভেঙে তোর পোর ওই ময়দান হয়ে যাবে। আর একটা মানুষ বেঁচে থাকবে না, একটাও জিন বেঁচে থাকবে না, একটা প্রাণী বেঁচে থাকবে না। পৃথিবীতে সূর্য উঠবে না, ডুববে না, যেহেতু সূর্যও শেষ হয়ে যাবে, চাঁদও শেষ হয়ে যাবে, মাস বছর বলে কিছুই থাকবে না। গোটা পৃথিবীটা শূন্য অবস্থায় 40টা বছর থাকবে। এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন শোধ করে দিব। আর জান দিয়ে চেষ্টা করে, গরিব হয়ে গেছে পারে নাই, কিংবা মারা গেছে পারে নাই, এর জন্য আল্লাহ দায়িত্ব নেবেন। কিন্তু যে লোকটা কোনো রকম চিন্তা রাখছে না, আওড় বাওড় করে খালি কাটিয়ে দিতে চাইছে, কাটিয়ে দিয়ে বুড়া মরে যাক, আর পয়সা লাগবে না। বন্ধু রে, শহীদের সব গুনাহ মাফ হয়, কিন্তু ঋণের গুনাহ মাফ হয় না। ওই কঠিন কিয়ামতের দিনে তাদেরকে আটকে যেতে হবে। কিছু লোক আছে সূরা হাদীদে আল্লাহ বলছেন, তারা কিয়ামতের মাঠে আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমার বেটাকে সাদকা করে দিলাম, বেটিকে সাদকা করে দিলাম, বাপ মাপকে সাদকা করে দিলাম, ব্যাংকে যা আছে সাদকা করে দিলাম, সমস্ত মাল সাদকা করে দিলাম, তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়ামাল লা ইউখাযু ফিদিয়াতুন, সেই দিন আর কোনো সাদকা লিয়া যাবে না, সেই দিন আর আমলের দিন নয়। আমার আল্লাহ বলবে, দেখ কিয়ামতের মাঠে যেমন নামাজ রোজা নাই, তেমনি দান খয়রাত নাই রে। যে যুগে তোদের কাছে চা হয়েছিল সেই যুগে তুই দিসনি, তো আজকের দিনে তুই কেমন করে দিবি? আজকের দিনে তুই দিতে চাইলেও আমি আল্লাহ গ্রহণ করব না, আমি আল্লাহ গ্রহণ করব। আমার কাছে গ্রহণটা বাতিল হয়ে গেছে। তুই দিতে চাইলে কি হবে? তো বন্ধু, কিয়ামতের মাঠ এটা হিসাবের দিন। নবীজি কিভাবে কিয়ামতকে বুঝিয়েছেন সাহাবীদেরকে? জি, কিভাবে বুঝিয়েছেন? সেই কিয়ামত যেদিন সমস্ত মানুষকে এক জায়গায় জমা করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন আর জান্নাত জাহান্নামে দেবেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ইনাদুনা আলাম না ইনাদুনা নাদা সাহাবুন নার ইয়া সাহাবাল জান্নাতি আনাফিজ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, রে জান্নাতি ভাইয়েরা, তোমরা তো জান্নাতে সুখে রয়েছো, ফল ফ্রুটে খেছো, আনন্দের মাস্তি মাস্তি করছো, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমাদের খাবারের ভিতরে কোনো কন্ট্রোল নাই, আল্লাহ অঠেল খাবার তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছে। অতএব বলো, ওই মালের ভিতর থেকে কিছু তোমরা জাহান্নামে পাঠিয়ে দাও, পানির বোতলগুলো পাঠাও, কিছু ফল ফ্রুটকে পাঠিয়ে দাও। আমরা জাহান্নামীরা খেতে পেয়েছি না, এখানে আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম, এর ভিতর থেকে যদি কিছু পাঠিয়ে দাও, সেইগুলোকে খেয়ে আমরা নিজেদেরকে আশুদা করব, নিজের প্রাণটা সামান্য শান্তি পাবো।
জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য চিরতরের হারাম করে দিয়েছে। রে জাহান্নামী ভাইরা, কোনোদিন তোমরা জান্নাতের খাবার পাবে না। তো জাহান্নাম এমন একটি জায়গা, আল্লাহ বলেন কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু আলাইহা মালাইকাতুন কিদাদুন লাসিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম এমন একটি জায়গা, তুমি তোমার আত্মীয় স্বজনকে, নিজের নাফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেখানে এমন ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতারা কিছুই বুঝে না, তারা শুধু আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝে না। এইটা তাফসীর করেছেন ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালিবিনের মধ্যে। তিনি বলছেন যে ওই জাহান্নাম 70 বছরের রাস্তা রয়েছে। জাহান্নামের মুখে একটা মানুষকে ফেললে 70 বছরে গিয়ে সে জাহান্নামের নিচে মাথাটা ঠেকবে। ওরে আমার মা, আমার বোন, আমার 70 বছর পর যেখানে গিয়ে ঠেকবে ওটার নাম সৌদ পাহাড়। ওই পাহাড়ে গিয়ে ঠেকবে। 70টা সুলঙ্গ রয়েছে, 7টা মুখ রয়েছে, প্রত্যেকটা 70 করে সুলঙ্গ রয়েছে, এক একটা সুলঙ্গে 70টা বিভাজন রয়েছে। তাই আমার নবী বলছেন যদি একটা খেজুরের দানা হয়, সামান্য ন্যূনতম যদি কিছু হয় সাদকা দিয়ে, তুমি আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। জাহান্নাম এত কঠিন জায়গা, যে জায়গায় কোনো লোক তুমি পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। পৃথিবীর বুকে যদি কিছু না করে যাও, কঠিন কিয়ামতের দিনে সেদিন দ্বিতীয়বার আমল করার উপায় হবে না। কিছু লোক আল্লাহ বলছেন কোরআনে বলবে আমার তানাসনাতাইনি ওয়াহিয়াই তানাসনাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবির। একদম মৃত্যু 2 বার, জীবিত 2 বার। হে আল্লাহ, কঠিন কিয়ামতের জ্বালাতে পড়েছি, এখন একটা রাস্তা বের করে দাও, যে রাস্তাতে আমরা পৃথিবীর বুকে গিয়ে আবার আমল করে আসব। কিন্তু আমল করা দুবারা কোনো মৌকা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এর নাম কঠিন কিয়ামত। অতএব বন্ধুরে, একজন দার্শনিক বলেছেন পৃথিবীতে সফর করতে গেলে সঙ্গে পাথিও নিতে হয়। পৃথিবীতে সফর করতে গেলে সঙ্গে পাথিও নিতে হয়। পৃথিবীতে সফর করতে গেলে সঙ্গে পাথিও নিতে হয়। আর আখেরাতের পাথিও আগে পৌঁছে দিতে হয়, আখেরাতের পাথিও আগে পৌঁছে দিতে হয়। তার কারণ যেদিন আপনি আখেরাতে যাবেন, কালকে যদি আপনি দিল্লি যান, আপনি নিজের ব্যাগ অ্যাটার্জিকে কাঁধে করে নিয়ে ট্রেনে উঠবেন। আপনি যদি বোম্বাই যান, নিজের ব্যাগ অ্যাটার্জিকে নিয়ে কাঁধে করে উঠবেন। আপনি যদি চেন্নাই যান, নিজের ব্যাগ অ্যাটার্জিকে কাঁধে করে নিয়ে উঠবেন। আর যদি আপনি কিয়ামতের ময়দানে যেদিন যাবেন, কিয়ামতের হাসরে যেদিন সফর হবে, সেই দিন আপনি নিজে চলতে পারবেন না, কাঁধে করে দিয়ে আসতে হবে। আপনি নিজে চলতে পারবেন না, গোসল করতে পারবেন না, আপনাকে গোসল করানো হবে। আপনি কাপড় পরতে পারবেন না, কাপড় পরানো হবে। আপনি যেতে পারবেন না, আপনাকে পৌঁছে দেওয়া হবে। আপনি উজু করতে পারবেন না, আপনাকে উজু করানো হবে। তাহলে দিল্লি বোম্বাই সফরের ব্যাগটা আপনার কাঁধে থাকলো, আর আখেরাতে আপনি শুধু কাপড়টা পরে চলে গেলেন, পাথিও নিয়ে যেতে পারলেন না। অতএব আখেরাতে সফরে পাথিও আগে পৌঁছাতে হয়, আর দুনিয়ার সফরে পাথিও সঙ্গে নিতে হয়। তাই আমি বলছি ভাইরা আমার, সে কঠিন কিয়ামতের দিনে হিসাব হওয়ার আগে আজকে আমাদেরকে পাথিও ওই জায়গায় পৌঁছে রাখতে হবে। আগে পাথিও পৌঁছাতে হবে, তারপরে সফর শুরু করতে হবে। আল্লাহর বান্দা, এই জালালপুরের বুকে কে আছেন 10,000 টাকা পাথিও আগে পৌঁছে রাখবেন সেই কিয়ামতের ময়দানে? কে আছেন? 10,000 টাকা। আমার আদায়ের ভাষাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বায়ানের ভাষাতে যে কোন দিকে যেছে, তারপর আবার লেখার কি দরকার? বিয়ে পড়িয়ে দিয়ে আর শ্বশুর ঘর যেতে বলতে হবে না। বন্ধুরা আমার, কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন পরিষ্কার বলেছে তোর বাপ তোর হবে না। আজকে বাপ মরে গেলে বাপের জমির ফারাইজ হবে, কালকে ভাই মরে গেলে তার ভাতিজারা ফারাইজ পাবে। মা আমার, খালা আমার, যদি আপনাদের বাপ মা মরে যায় এতটুকু অংশ আপনারা পাবেন, কিন্তু বাপ মা যেটা দান করে যায় এটা কোনো ফারাজ হয় না।
অতএব আখেরাতের পাতিও এত মজবুত, জীবনেও এই ভুলটা করিয়েন না। আমি নূর মোহাম্মদ একটা নিরেট গাধা, আমার মতো বাঁদর আর পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নাই। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার গোষ্ঠীর কথা নয়, নবীজির কথা নয়, এগুলো জিব্রাইলের কথা নয়, স্বয়ং আল্লাহর কথা বলছি এবং আখেরি পয়গম্বরের কথা বলছি। অতএব এই কিয়ামত ধ্রুব সত্য। ওই ঘটনাটা ঘটার আগে নিজের একটা করে অ্যাকাউন্ট তৈরি করে নেন। এখানে যতগুলি লোক আছে, কারো স্টেট ব্যাংকে, কারো আপনার কিনা আইসি ব্যাংকে, ইউনাইটেড ব্যাংকে সব বই আছে, একটা আখেরাতের ব্যাংকের বই আছে। এমন একটা লোক উঠে দাঁড়ান যে বলেন আমি প্রতি মাসে আমার আখেরাতের ব্যাংকে 2000 করে আমি ভরে দিই, প্রতি মাসে এটা আমার জমা থাকে। এই রকম আমরা অন্ধের মধ্যে জীবন চালাচ্ছি। কোন আমার মা আছেন, কোন আমার বোন আছেন, কোন আমার ভাই আছেন, 10,000 টাকা আখেরাতের ব্যাংকে জমা করবেন। এই ব্যাংকে জমা করলে কি হবে শুনেলেন? আমার আল্লাহ বলছে তুই দিবি আমাকে, আমার কাছ থেকে বুঝে নিবি। কারণ কিয়ামতের আর একটা নাম হলো ইয়ামুল হিসাব। হিসাব মানে হলো সেদিন হিসাবের লেনদেনের পালা পড়বে। হযরতে ওসমানের ঘরে যখন একজন ভিখিরি চাইতে গেল, তো সে নিজের বিবিকে বকছে, একটা প্রদীপ জ্বললে হয়ে যাবে, 2টা আলো জ্বেলে দিয়েছে। নবীর জামাই আর নবীর বিটি 2টা প্রদীপ জ্বেলেছে, এর জন্য বকছে। এই ভিখিরিটা ভয়ে পালিয়ে এলো, মনে হয় যেন আমাকে দান করবে না। 2টো ঘরে চেরাক জ্বলে এত যদি বউকে বকে, ওই লোক কি করে দান করবে? অথচ ওসমান গনি ছিলেন, মালদার ছিলেন। এবার ভিখারিটা দ্বিতীয়বার যখন গেল, ওকে এতগুলো টুকরি ভরে মাল দিয়েছে। ওই ভিখারিটা বলছে আমিরুল মুমিনিন, হে ওসমানের জায়গায় নবীজির জামাই ওসমান, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার বাড়ির দরজায় একটু আগে এসে আমি পালিয়ে গেছি, আর আমি কিছু চাইনি গো ভয়ে। কেন না? আপনি আপনার বিবিকে বকছিলেন, 2টি চেরাক জ্বেলেছে, এর জন্যে আমি মনে মনে ভাবলাম যে কি করে দান করবে। কিন্তু নবীজি যখন বললে তুমি যাও, তা আমি দ্বিতীয়বারে এলাম, এতগুলো মাল আপনি দান করলেন। তা আমার প্রশ্ন হচ্ছে, এতগুলি মাল দান করতে পারছেন আর নিজের বিবিকে কেন বকলেন? মাত্র 2টি প্রদীপ জ্বেলেছে, তো এত বকার কি কারণ আছে? তখন ওই লোকটা বলছে ভাই তোমার কি আখেরাতের জ্ঞান আছে, কিয়ামতের জ্ঞান আছে? বলে হ্যাঁ আছে। বলে এখনো পরিপূর্ণ হয় নাই, ভেবে দেখো, কিয়ামতের দিনটা হলো হিসাব লেনদেনের দিন। আমার বিবি 2টা প্রদীপ জ্বালিয়েছে, এটার হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে। আর তোমাকে যেটা দিয়েছি ওইটা আল্লাহর কাছে আমি হিসাব নিব, আল্লাহ আমাকে হিসাব দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া কঠিন, নেওয়া আসান। অতএব আমার হিসাব নিতে ভালো লাগে, এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা আল্লাহর ব্যাংকে জমা করবেন? একটা লোক বলেন 10,000 টাকা আল্লাহর ব্যাংকে জমা করবেন, একটা লোক বলেন, একজন মা বলেন। আমাদের বর্ধমানে একটা মসজিদ হচ্ছে আমার এলাকাতে, প্রায় কোটি টাকার বাজেট, শুধু ছাদে 10 লাখের কাছাকাছি পড়ে গেছে, ছাদটাই শুধু। বিরাট মসজিদ। তো যেদিন ছাদ ঢালাই হয় সকালে মাইকে খালি বললাম, কুলিরা আছে, সব কাজ চলছে, কোনো জালসা লয়, মসজিদের মাইকে। কোন মা আছেন এই গ্রামে যে নিজের নাকের কানেরটা আল্লাহর ঘরের ছাদে ঢালাইয়ে ভরে দিতে পারেন? দেখি। 53টা নাকের হয়েছে, 3খানা সোনার আংটি, কানের 2 জোড়ার, গলার চেন একটা স্বর্ণের এসে হাজির হয়ে গেল। তো এখানে যে মারা আমার মুরব্বী খালা মা আছেন, যারা ইয়ং মেয়েরা দিলে ফিতনা হবে, আর বউ মারা দেবেন না, কেউ আছেন একবার নাকের কানেরটা খুলে দেবেন আল্লাহর এই কালাম পাকটার জন্যে। আমি মাদ্রাসার জন্যে চাইনি, এই কমিটির জন্য চাইনি, আলেম মৌলানার জন্য চাইনি। এইটার ওপরে যদি প্রেম থাকে, মহব্বত থাকে, একবার দেখেন, এটা কলিজার থেকেও বেশি দামি মহব্বতের জিনিস। তো কে আছেন একবার নাকের কানেরটা খুলে দেবেন? আর পুরুষের ভিতরে কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা অত্র এলাকায় আছে? আমার কাছে খবর আছে। বলেন আল্লাহর বান্দা, 10,000 টাকা কে আছেন দেনেওয়ালা? 10,000 টাকা উঠবেন না কেউ, টাকা দেবেন না, এটা একবার নয় 100 বার। কিন্তু উঠে যাওয়াটা তার থেকে বড় বিয়াদবি। উঠবেন না। আমি তো চুলকানির ওষুধ বেছি, সুবিধা হবে না, আসছে সার্জেন, কলজে সুদ্ধা কেটে বার করবে। হ্যাঁ, সারা জীবন বলে গেল যে আমি রুগা, ফের 3 ঘন্টা চালাচ্ছে। 500 টাকা বলেছিল, বেনামিটা দিয়ে লাভ নেই।
10,000 টাকা কি একটাও আসবে না? 5,000 টাকা মা বোনেরা আপনারা বলেন, 5,000 10,000 কি একটাও আসবে না? এতগুলোর ভিতরে 5,000 10,000 একটাও আসবে না। 500 টাকা 300 টাকা কালেকশন করে আমি শান্তি পাই না, আমি পরিষ্কার কথা বলছি। এই যুগে বলবেন যে আমি যদি গরিব, গরিব কেউ নাই, কেউ নাই, খালি একটা মাল বিক্রি করবো বলেন, দেখেন হুমড়িকে পড়বে। গরিব কেউ নাই, এই দান করতে এসে সব গরিব হয়। একটা রিক্সওয়ালা, একটা কুলি, একটা যদি লিভার হয় তো প্রতিদিন 300 টাকা ইনকাম করে, 9,000 10,000 টাকা মাসে ইনকাম করে। ওই লোকটা 10,000 টাকা যদি মাসে ইনকাম করে তাহলে 1,20,000 টাকা বছরে করে। তা আমি 1,20,000-এর 12 ভাগের 24 ভাগের 1 ভাগ চাইছি ওর কাছে। কেউ আছেন আল্লাহর বান্দা 5,000 দেনেওয়ালা? আচ্ছা আমি নাই 5,000 10,000 করে চিল্লাইছি, তো 500 টাকাটা দিলে তো নিলাম না। তো 1,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? তাও উঠেন। 1,000 টাকা দেনেওয়ালা? আসলে আমার আগে যে মালটা ছিল জিসিপি, টেনে ভরে লেছে, যা ভরার ভরে লেছে। দেখেন আমাকে আর দিবে, মাথা খারাপ হয়েছে, হাড় সুতা চুষে লিয়েছে। 1 টাকা দিয়ে না আপনারা। কোনটা মাদ্রাসার সেক্রেটারি আমি চিনি? কই এইটা সেক্রেটারি? আসসালামু আলাইকুম। সেক্রেটারি আপনার কে? সামনে আসবে না কেন? এটা কোন ধরনের কাজ হলো? কে? 1,000 টাকা মাদ্রাসার পিয়ন। আপনি কে মাদ্রাসা? আপনি দিলেন তো 1,000 টাকা? যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার বরকত দেন। কই সেক্রেটারিকে ধরে দেন তো, ধরে নিয়ে আসেন। আপনি যে পিয়ন, 2,000 টাকা শুধু ফর্ম ফিল আপ হলো। এটা 5 করেন, আমার ইজ্জতটা রাখেন। ও কানে কানে বলে লাভ নাই, নাহলে মান সম্মান। চেয়ারই দেবো না, যান ঘর যান। আপনি নাদবি সাহেব ঘর চলে যাক, চেয়ার দেবো না। 5,000 টাকা আপনি করেন তো ফের চেয়ার ছাড়বে। একটা তো 5,000 হবে রে ভাই। সেক্রেটারি বাস কি রস লাগিয়ে দিলে। বুঝি সেক্রেটারি 1,000 দিবে, আমি তো 1,000 দিব। আচ্ছা কি করবেন গো টাকা গো? কি করবো? আমিও ছেড়ে যাবো। আমি দেখেন মসজিদে দিয়েছি। কত দিয়েছেন আগে? 200। বেশ, এখন কত দিবেন বলেন? কত হয়ে গেল? না যেটি চাইলেন 5,000। ওই যে 2,000 আপনি শোনেন ব্যাটা ছেলে, আমি বলি ব্যাটা ছেলে রাগ থাকে, দরকার আছে। এমনি করে বলবে তুই 5,000 চাইলি কেন, 10 দিব। আপনাকে বলতে হবে এগুলো মতিউরের কাছে কাবু হবে। তাহলে আপনি এবারে বলেন না ভাই 5 তো নাকি, আপনার 5 দেওয়াটা অন্যায় হবে। আচ্ছা মানে সেক্রেটারি যা দেবেন উনি তাই দেবেন। সেই খুজুরি পাড়ায় আমাদের ওখানে খাজুরটি বলে একটা গাঁ আছে, কাটোয়াতে, ও এক খ্যাপা আছে। বলে ওর কাছে কালেকশনে গেলি বলবে হাজি কত দিয়েছে ব্যা, মানে ওই হাজি যা দিবে তার ডবল দিব যা। তো হাজি সাহেবকে গায়ের লোক তেল লাগিয়ে বলছে হাজি সাহেব 100 বস্তা সিমেন্ট দিয়েন তো। মসজিদে 100 বস্তা দিয়েন তো, আপনি দেন আল্লাহ রাস্তায়। ওই আচ্ছা ঠিক আছে। বলে জুমাতে বলতে হবে না? বলবো না, আমি গোপনে দান করেছি। বলে না, আপনাকে একবার বলতে হবে খালি। তো জুমাতে উঠে হাজি সাহেব বলেছে যে আমি 100 বস্তা সিমেন্ট দিলাম। তখন পাগলা উঠে বলছে 200 বস্তা লেখে নেবে, লেলি এখনই চলে গাড়ি লে, টাকাও আছে, সারা 3খানা বাসের মালিক, চলে আয়। তো এখন এই 2 পাগলা নিয়ে মাদ্রাসা। বলেন আর কেউ আছেন? এবার ছেড়ে দিন। আর একজন 200। আর কেউ আছেন? মা বোনেরা একটাও দিলেন না। এখন একটা দিবে না তো রাস্তায় যেতে যেতে হারিয়ে যাবে, তখন বলবে যা দিলি ভালো ছিল। হ্যাঁ, তখন আবার টেনশনে পড়বে। এতগুলো খালামা বসে আছেন, একটাও দিতে পারলেন না। নাকের একটা খুলে দেন,
আপনার সোনাটাকে এনে এখানে আপনি কোরআনকে মূল্য বাড়িয়ে দেন যে আমার সোনার থেকে কোরআনের মূল্য বেশি। যাই হোক, যদিও বন্ধু সুলভ ব্যবহার করি, তাও শ্রদ্ধার নজরে দেখি। আমার পরবর্তী বক্তা যিনি আছেন, আমি ওনার কাছে অনেক ফতোয়া ভাড়া জিজ্ঞেস করে নিজের জীবন চালাই, আর মানুষ তার কাছেই চিকিৎসা করে যাকে বিশ্বাস করে ডাক্তার। তো ওনাকে বসিয়ে রেখে আমার এত বকাটা ঠিক হবে না। তারপরেও একটা জিনিস আবার আছে যে ছোটর বিয়াদবি করা হক আছে, কিন্তু বড়র আবার বিয়াদবি করার হক নেই, নাকি? ছাত্র ভুল পড়তে পারে, কিন্তু শিক্ষকের ভুল পড়ার হক আছে কি? ছাত্র যদি 100বারও ভুল পড়ে তাও ঠিক আছে, আর শিক্ষক যদি একটা ভুল পড়ে তাহলে মুশকিল আছে। তো অতএব আমাদের অন্যায় করার হক আছে ওনাদের দুজনের সামনে। বিধায় আমি আর বেশি সময় কাটাচ্ছি না আপনাদের, শুধু একটা কথা বলছি, ওনার হাতে বেশির থেকে বেশি দান করে তারপর বাড়ি যাবেন। কে কে দান করবেন না হাত তুলেন তো। 4-5টা উঠেছে। আচ্ছা, জিলাপিতে পয়সা শেষ করে দে। সবাই দান করবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله